সাজারা বা সিলসিলাটি দিয়েছেন তা আধ্যাত্মিক সাধনার এক অত্যন্ত সমৃদ্ধ ধারা। বিশেষ করে পিরানে পীর হজরত আব্দুল কাদের জিলানী রহ থেকে শুরু করে মুজাদ্দেদে আলফেশানী রহ এবং পরবর্তীতে চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ শহীদুল হক আল কাদেরী রহ পর্যন্ত এই ক্রমধারাটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কাদেরিয়া তরিকাহর সাজারা সংক্ষিপ্ত রূপরেখা। এই সাজারাটি প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ যুগকে সংযুক্ত করেছে। ১. প্রাথমিক যুগ রাসূলুল্লাহ সা থেকে শুরু করে ইমামগণ এবং শিররি চক্তি রহ ও জুনায়েদ বগদাদি রহ পর্যন্ত। ২. কাদেরিয়া যুগ গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহ থেকে এই তরিকাহর প্রাতিষ্ঠানিক বিস্তার। ৩. মুজাদ্দেদিয়া ও স্থানীয় বিস্তার মুজাদ্দেদে আলফেশানী রহ এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ এর মাধ্যমে সংস্কার হয়ে হজরত মাওলানা সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ পর্যন্ত। হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ সম্পর্কে সংক্ষিপ্ত সারসংক্ষেপ। জন্ম ও আদি নিবাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমচড়া গ্রাম। শিক্ষা জীবন তিনি ভারতের প্রখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নাইমিয়া থেকে ১৯৪০ সালে ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। হজরত সৈয়দুল হক আল কাদেরী রহ কেবল একজন আধ্যাত্মিক সাধকই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রখর মেধাবী এবং শীর্ষস্থানীয় আলেম। বিদেশে উচ্চশিক্ষা তিনি উচ্চতর ইসলামী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ভারত ইন্ডিয়া গমন করেন এবং বিখ্যাত মুরাদাবাদ মাদ্রাসায় নইমিয়া ভর্তি হন। মেধা তালিকায় প্রথম স্থান সেই যুগে ভারতবর্ষের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাজিল শ্রেণীতে তিনি প্রথম স্থান অধিকার করেন। এটি তার গভীর মেধা এবং ইলমি মাকামের পরিচায়ক। সদরুল আফাজিলের সান্নিধ্য আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহ এর মতো যুগশ্রেষ্ঠ পণ্ডিতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা তার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি যে কতটা মজবুত ছিল তা প্রমাণ করে। বিরল আধ্যাত্মিক সিলসিলা। তার সাজারাটি কাদেরিয়া তরিকাহর হলেও এতে মুজাদ্দেদিয়া ধারার ইমামে রব্বানী আহমদ সরহিন্দি রহ এবং দেহলভী ধারার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহ মিলন ঘটেছে। এটি নির্দেশ করে যে তিনি শরীয়ত ও তরিকত উভয় জ্ঞানেই কামেল একজন পীর ছিলেন। হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ এর পীর ও মুর্শিদ ছিলেন ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ের প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ি রহ। হজরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ি রহ আধ্যাত্মিক ধারা তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দেদিয়া এই ৪ তরিকাহরই খেলাফত প্রাপ্ত ছিলেন। তবে আপনার দেওয়া সাজারায় তিনি কাদেরিয়া তরিকাহর ৩৯তম পুরুষ হিসেবে সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ কে ফয়েজ দান করেছেন। বিদ্বান ও সাধক তিনি একাধারে একজন হাফেজে কুরআন, প্রখ্যাত আলেম এবং উচ্চমাকামের অলি ছিলেন। যোগসূত্র তিনি ছিলেন হজরত শাহ সৈয়দ আব্দুল বারী রহ এর মুরিদ ও খলিফা। তার মাধ্যমেই ভারতের আজমগড় অঞ্চলের আধ্যাত্মিক ধারা চট্টগ্রামের আনোয়ারার বরমচড়া পর্যন্ত বিস্তৃত হয়। গুরুত্বপূর্ণ সংযোগ। এই সিলসিলা বা সাজারার একটি বিশেষ দিক হল এটি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহ এর জ্ঞানতাত্ত্বিক ধারার সাথে যুক্ত। হাফেজ হামেদ হাসান আলভী রহ এর মাধ্যমে সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ যে আধ্যাত্মিক আমানত পেয়েছিলেন তা ছিল কিতাবি জ্ঞান, শরীয়ত এবং আধ্যাত্মিক সাধনার তরিকত এক অপূর্ব সমন্বয়। একজন যোগ্য ছাত্র এবং মুরিদ হিসেবে সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ তাঁর পীরের নাম ও আদর্শকে বাংলায় উজ্জীবিত করে গেছেন। নাম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ সৈয়দুল হক আল কাদেরী রহ। মূল নিবাস বরমচড়া, আনোয়ারা, চট্টগ্রাম। শিক্ষাগত কৃতিত্ব মুরাদাবাদ মাদ্রাসা, ভারত থেকে ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অর্জন। আধ্যাত্মিক ধারা কাদেরিয়া তরিকাহ, ৪০তম সাজারাভুক্ত পীর। উপাধি মদফুনে মক্কি, মক্কায় সমাহিত। মৃত্যু ১৯৮৭ সাল, পবিত্র হারাম শরীফের ভেতরে। দাফন জন্নাতুল মুআল্লা, মক্কা মুকাররমা। ইন্তেকাল ১৯৮৭ সালে তিনি পবিত্র মক্কা শরীফে আল্লাহর ঘর হারাম শরীফের ভেতরে অবস্থানকালে ইন্তেকাল করেন।
জানাজা ও দাফন। তাঁর জানাজা নামাজ পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁকে মক্কার ঐতিহাসিক জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়। তিনি ইসলামের শিক্ষা ও কাদেরিয়া তরিকাহর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তার স্মৃতি রক্ষার্থে আল্লামা সৈয়দুল হক আল কাদেরী স্মৃতি সংসদ কাজ করে যাচ্ছে।